হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ আমি বানাবো এই গরমে যেটা আমরা খেতে খুবই ভালোবাসি, সেটা হলো আইসক্রিম। খুবই সহজভাবে বানাবো। তো গ্যাসের মধ্যে আমি প্রথমে 500 দুধ বসিয়ে দিয়েছিলাম, যেটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছিলাম। দুধটা এখন পুরোপুরি ঠান্ডা। ঠান্ডা দুধটা থেকে কিছুটা দুধ আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। কিছুটা দুধ দেখো বাটির মধ্যে বের করে নিলাম। এবার গ্যাসটাকে আবার জ্বালিয়ে দেব। দেখো দুধটা এখন কতটা ঘন হয়ে গেছে, আর দুধের মধ্যে দেখো গাদা সর। এবার এই দুধের মধ্যে আমি চিনি দেব। তো হাফ কাপ এখানে চিনি দিয়ে দেব। মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। তোমরা যদি এর থেকে একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে অবশ্যই দিতে পারো। চিনিটা ভালো মতন গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দেব চিনিটা গলাবার জন্য। ততক্ষণ এদিকে যে বাটির মধ্যে দুধটা রেখেছিলাম তার মধ্যে 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। কর্নফ্লোরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি আইসক্রিম বানাবার জন্য কর্নফ্লোর ইউজ করেছি। তোমরা যদি না দিতে চাও তাহলে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারো। তো ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে চিনিটাও গলে গেছে। অল্প অল্প করে এই যে কর্নফ্লোর দুধটা দেব আর এইভাবে মিশাতে থাকবো। একবারে দুধটা দিয়ে দেবে না, তাহলে কিন্তু ডেলা বেঁধে যেতে পারে। সেজন্য অল্প অল্প দেবে আর একদিকে এইভাবে মেশাতে থাকবে। দেখবে আস্তে আস্তে দুধটা একদমই ঘন হয়ে যাবে। তো দেখো এইভাবে অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে মেশাতে থাকছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবে আর আস্তে আস্তে দেখবে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখবে দুধটা একদম ঘন হয়ে যাবে। তবে হ্যাঁ, এই সময় কিন্তু দুধটা একদমই ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলেই কিন্তু নিচে বসে যাবে। সেই জন্য এইভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে। তো দেখো মোটামুটি 7 মিনিট পরে দুধটা কতটা ঘন হয়ে গেছে। তো যখন দুধটা এরকম একদম ক্রিমের মতন ঘন হয়ে যাবে তখন এই সময় গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই গরম অবস্থাতেই দুধটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিতে হবে। তো এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি, তার মধ্যে এই দুধটাকে বের করে নিলাম। আর এই দুধটাকে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করার জন্য আমি ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দেব আর ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে দুধটা ঠান্ডা হয়ে যাবে আর একটু আরও জমে যাবে। তো ততক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ এখানে দেখো আমি কিছুটা পরিমাণ বরফের টুকরো নিয়েছি। তো একটা বড় জায়গার মধ্যে বরফের টুকরো নিয়ে তার মধ্যে একটা কাঁচের বোল এখানে বসিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি অমুল ফ্রেশ ক্রিম। তো আজ আমি যে আইসক্রিমটা বানাবো এই অমুল ফ্রেশ ক্রিমের বানাবো, যেটা খেতে এতটাই টেস্টি যে এটা তোমরা একবার নয় বারবার বানাবে। আর এই অমুল ফ্রেশ ক্রিমে আইসক্রিম বানালে খুবই সহজভাবে আইসক্রিমটা তৈরি হয়ে যায় আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। তো আমুল ফ্রেশ ক্রিমটা তবে সঙ্গে সঙ্গে বাজার থেকে কিনে নিয়ে এসে কিন্তু বানালে হবে না। এটাকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এরকম একদম জমে যায়। তো দেখো বাকিতে যে ছিল সেটা আমি এভাবে কেটে বের করে নিয়েছি, কেননা নষ্ট করা তো একদমই ঠিক না। এবার এই ক্রিমটাকে ভালো করে ফেটাতে হবে। তার জন্য তোমরা হ্যান্ড বিটারেরও ব্যবহার করতে পারো বা ইলেকট্রিক বিটারেরও ব্যবহার করতে পারো। তবে ইলেকট্রিক বিটার দিয়ে ফাটালে খুবই ভালো ফাটে আর ক্রিমের মতন তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটাকে কিন্তু পুরো ক্রিমটাকে পুরো একদম গলিয়ে, যেমন আমরা ধরো কেক বানাই ঠিক সেরকমই কিন্তু একদম ফ্লাফি করতে হবে। তো দেখো এটাকে এইভাবে ফাটিয়ে নিতে হবে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে ফাটাতে হবে। যত ভালো ফাটাবে ততই কিন্তু আইসক্রিমটা ফ্লাফি তৈরি হবে আর ভালো তৈরি হবে। তো দেখো এটাকে আমি কিছুক্ষণ ফাটিয়ে নিয়েছি, 15 মিনিটের মতন ফাটিয়েছি। এবার এখানে আমি যে দুধটা আমরা রেখেছিলাম ফ্রিজের মধ্যে সেটা অ্যাড করব। এটা অ্যাড করে ফাটালে এটা আরও তোমার ফ্লাফি তৈরি হবে আর ঘন হয়ে যাবে এই ক্রিমটা। তো একটা চামচের সাহায্যে এই দুধটাকে বের করে নিয়ে এই ক্রিমের মধ্যেই দিয়ে দেব। আর দেখতে পাচ্ছ দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে। এটাও কিন্তু একদম সেই একটা ক্রিমের মতনই তৈরি হয়ে গেছে।
এবার এই চামচ দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু ইলেকট্রিক বিটার এখানে চালাবে না, তাহলে চারিদিকে ছিটকেও যেতে পারে বা বিটারের মধ্যে লেগেও যেতে পারে। সেই জন্য ভালো করে প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এখানে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ইলেকট্রিক বিটার না থাকলে তোমরা হ্যান্ড বিটার দিয়েও ভালো করেই ফাটিয়ে নিতে পারো, তবে হ্যাঁ একটু সময়টা বেশি লাগবে আর এতে সময়টা কম লাগবে। তো এইভাবে ফাটিয়ে নিলেই দেখতে পাবে, দেখো দুধটা কতটা এখন ঘন হয়ে আসছে, একদম পুরো একদম ক্রিমের মতন কিন্তু এই যে দুধটা বা ক্রিমটা তৈরি হয়ে যাচ্ছে। মানে এইভাবেই কিন্তু ফাটাতে হবে যেন এটা ফুলে যেন ডবল হয়ে যায়। দেখতে পাচ্ছ কতটুকু দুধ ছিল আর এখন ফুলে কতটা হয়েছে। তো খুব ভালো মতন ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এর গ্লেজটা দেখো কত সুন্দর গ্লেজও এসেছে। এবার এটাকে জমাতে দেব। তো জমাতে দেওয়ার জন্য তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই ব্যবহার করতে পারো। নিচে বরফ দেওয়ার কারণ হলো এটা যেন ঠান্ডা থাকে, আর বরফ দিলে কিন্তু মানে যে ফাটাবে সেটা কিন্তু লিকুইড হবে না, সেই জন্য অবশ্যই এখানে বরফ দিয়েই ফাটাবে। তো এখানে আমি এই যে জমানোর জন্য এখানে আইসক্রিমের মোল্ডগুলো নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে যে কোনো কাপে, বাটিতে, একটা বড় জায়গার মধ্যে, যে কোনো জায়গায় আইসক্রিম জমানোর জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। তো সবগুলোই ভরে নিয়ে এই যে এগুলোকে এইভাবে দিয়ে দেব ওপরে ঢাকনাগুলো, আর এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো চলো সবগুলো রেডি করে দিয়েছি, এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। বাকি যে ক্রিমটা আছে তার মধ্যে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যাতে বাকি যে আইসক্রিমটা ভ্যানিলা ফ্লেভারের তৈরি হয়। তো এবার এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি আর তার মধ্যে এই যে বাকি ক্রিমটা বা বাকি আইসক্রিমটা দিয়ে দেব। উপরে যদি ঢাকনা থাকে ঢাকনা দিতে পারো, বা আমার মতন ঢাকনা না থাকলে এরকম ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে মুড়ে দিতে পারো, বা একটা মোটা যে কোনো প্লাস্টিক দিয়ে এটাকে ভালো করে মুড়ে দিতে হবে। খোলা রাখলে কিন্তু হবে না, তাহলে কিন্তু উপরে বরফ জমে যাবে। সেই জন্য অবশ্যই এখানে এইভাবে এটাকে ভালো করে কিন্তু প্যাক করে মুড়ে তারপরে ফ্রিজের মধ্যে জমানোর জন্য ছাড়তে হবে। তো এটাকে মোটামুটি সারা রাতের জন্য তো ছেড়েই দিতেই হবে। তো দেখো আমি তারপরের দিন তোমাদেরকে দেখাচ্ছি, ওপরে বরফ জমে গেছে আর খুব সুন্দর কিন্তু আইসক্রিমটা জমেছিল। দেখো মানে বের করার সঙ্গে সঙ্গে কাটার চেষ্টা করবে না, কেননা তখন কিন্তু অনেকটাই শক্ত থাকে। আর আমার ছেলে তো একদমই মানে ধৈর্য ধরছিল না, সেই জন্য আমাকে বের করার সঙ্গে সঙ্গে এটাকে কাটতে হলো। ওপরে কিন্তু একদম শক্ত, খুব ভালো মতন কিন্তু কাটেনি। আর আমি এভাবে চামচের সাহায্যে কেটেছি, তো সেই জন্য কিন্তু খুব ভালো মতন কাটেনি। তোমাদের কাছে যদি আইসক্রিম কাটার যে চামচগুলো হয় সেটা থাকলে সেটা দিয়ে এটাকে কাটবে, দেখবে একদম দোকানের মতন আইসক্রিম তৈরি হবে। তো এখানে আমি ওপর থেকে সামান্য একটু চকলেট গলিয়ে দিয়ে দিচ্ছি, যাতে এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো এইভাবে চকলেট গলিয়ে যদি দিয়ে দাও বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে। আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে। তো এইভাবে খুব সহজেই তোমরা ঘরেই যে কোনো সময় আইসক্রিম বানিয়ে নিতে পারো। ওপর থেকে একটু পিস্তাও দিয়ে দিলাম। আর দেখো এটা কিন্তু বাজারের আইসক্রিম থেকেও কিন্তু টেস্টি হয়, খেতে এতটাই টেস্টি যে বাচ্চারা তো খুশি হবে, তার সাথে সাথে বড়রাও। তবে হ্যাঁ, আমি যে কাপের মধ্যে আইসক্রিমটা জমিয়েছিলাম সেটা কিন্তু জমেনি, জানি না কি কারণে। আমি সত্যি কথাটাই তোমাদের কাছে শেয়ার করলাম। চলো আইসক্রিমটা একটু খেয়ে ফেলি, তারপরে আমি তোমাদেরকে কাপগুলো দেখাচ্ছি। মানে দোষটা কার ছিল ঠিক আমি বুঝতে পারছি না, এই আইসক্রিমের মোল্ডের দোষ না আমার কোনো আইসক্রিমের মধ্যে দোষ ছিল। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো কিন্তু একদমই জমেনি। হ্যাঁ, তো আমার মনে হয় আইসক্রিমের মোল্ডগুলো কিন্তু একদমই ভালো না, সিলিকনের যে মোল্ডগুলো পাওয়া যায় সেগুলোই ভালো। তো বন্ধুরা আজকের ভিডিওটি বা আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত।